বাঙালির পর্যটন কেন্দ্র দীঘা মানেই শুধু সমুদ্রের ঢেউ আর কাঁকড়া ভাজা নয়। এবার দীঘার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে এক নতুন বিস্ময়। উড়িষ্যার পুরী না গিয়েও এখন আপনি পেয়ে যাবেন দীঘার মধ্যে শ্রীক্ষেত্রের অনুভূতি। কিন্তু উড়িষ্যার জগন্নাথপুরী হলো ধাম, সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান জগন্নাথ রূপে। আর আপনি যদি পুরী যেতে না পারেন তাহলে চলে আসুন আমাদের এই বাংলার দীঘায়। এখানে আপনি পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, আজ আমি চলে এসেছি দীঘার নবনির্মিত এই ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে। দীঘা আসার জন্যে রয়েছে প্রায় 100রও বেশি সরকারি এবং বেসরকারি বাস, কিন্তু আমার মতে সবথেকে ভালো এবং সস্তায় দীঘা আসার মূল হলো ট্রেন। প্রতিদিন হাওড়া থেকে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং 22897 কান্ডারি এক্সপ্রেস প্রতিদিন হাওড়া স্টেশন থেকে আসে দীঘা পর্যন্ত। কিন্তু এই দুটি ট্রেন কখনোই সঠিক সময়ে ছাড়ে না, প্রতিদিন প্রায় 6 থেকে 7 ঘন্টা লেট। সেই জন্য আমি বেছে নিয়েছিলাম লোকাল ট্রেনকে। মাত্র 30 টাকায় আপনি চলে আসবেন হাওড়া থেকে দীঘা। প্রতিদিন 6টা 40 মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে এই লোকাল ট্রেনটি। প্রথমে এই ট্রেনটি আসে মেচেদা পর্যন্ত, তারপর নাম্বার প্লেট চেঞ্জ করে তা আসে দীঘা পর্যন্ত। দীঘা আসতে সময় লাগে আপনার লোকাল ট্রেনে 5 ঘন্টার মতো। আর এই ট্রেনটি সব সময় সঠিক সময় পৌঁছে দেয় দীঘায়। এখন ঘড়িতে 11টা 5 আর আমি পৌঁছে গেছিলাম দীঘাতে। স্টেশন থেকে নেমে মাত্র 2 মিনিট হাঁটা পথেই আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি এই মন্দিরটি ঠিক যেন পুরীর জগন্নাথ মন্দিরের এক কার্বন কপি। শুধুমাত্র জগন্নাথ মন্দির বললেই ভুল হবে। এই মন্দিরের মধ্যে আপনি দেখতে পাবেন আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের বিভিন্ন প্রতিলিপি। এই দেখুন, মন্দিরের প্রবেশ প্রাঙ্গণের চারিদিকে রাখা আছে কত প্রদীপ। এই প্রদীপগুলোর ছোঁয়া আছে উজ্জয়নের হরসিদ্ধি মাতা টেম্পেলের প্রদীপের মতো। প্রতিদিন সেখানে রাত্রেবেলা দীপ জ্বালানো হয়, কিন্তু এইগুলো সমস্তই লাইট, এখানে কোনো প্রদীপ জ্বালানো হয় না। কিন্তু এর আকৃতিটা একদম হরসিদ্ধি মাতা টেম্পেলের মন্দিরের মতো। এই মন্দিরে খোলা হয় সকাল 6টার সময় আর বন্ধ হয় দুপুর 1:30টায়। আবার মন্দির খোলা হয় বিকেল 3টের সময় আর তা খোলা থাকে রাত 8:30 থেকে 9টা অবধি। আপনারা যদি ভোগ নেন তাহলে আপনাদের অবশ্যই এখানে 9টার সময় কুপন কাটতে হবে। আমি এসেছিলাম অনেক পরেতে, তাই আমি ভোগের কুপন পাইনি। এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয় প্রতিদিন। পুরীর মন্দিরের প্রাঙ্গণে ঢোকার সাথে সাথে আমরা যেমন দেখি গরুর স্তম্ভ, তেমন এখানেও রয়েছে গরুর স্তম্ভ। মান্যতা আছে এই গরুর স্তম্ভকে দর্শনের পরেই আপনারা ঢুকতে পারেন মন্দিরের সামনে জগন্নাথ দেবের কাছে। আগে গরুর দেবতার দর্শন, তারপর শ্রীকৃষ্ণর জগন্নাথ রূপের দর্শন। পুরীর মন্দিরের সদর দরজার ঢোকার সাথে সাথে আমরা যেমন জগন্নাথ দেবের একটি মূর্তি দেখতে পাই, যেখানে প্রতিদিন আরতি করা হয়,
তেমনই রয়েছে এখানেও এক মূর্তি। এখানের ভেতরের মূর্তিগুলোতে ছবি তোলা বারণ, তাই আমি ভালো করে কোনো রকম ভিডিও নিতে পারিনি। মন্দিরটি সত্যি অসাধারণ বানানো হয়েছে, আর এই মন্দিরের এখন সমস্ত কাজ পরিচালিত হয় ইসকনের দ্বারা। ইসকন মায়াপুরের চেষ্টায় এই মন্দিরের প্রতিটি এরিয়া এখনো রয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কেরালার পদ্মনাভস্বামী মন্দিরে যেমন আমরা দেখতে পাই নারায়ণের শায়িত অবস্থার প্রতিমূর্তি, তেমনি আপনারা দীঘার এই জগন্নাথ মন্দিরে দেখতে পাবেন ভগবান বিষ্ণুর সেই শায়িত অবস্থা, পদ্মনাভস্বামীর সেই রূপ। মন্দিরের আনাচে কানাচ জুড়ে রয়েছে বিভিন্ন শিল্পশৈলী, যা আপনাকে ধারণা দেবে আমাদের সমগ্র ভারতের শিল্পকলার। এই মন্দিরটির আনাচে কানাচে রয়েছে শিল্পশৈলীর নিদর্শন, কিন্তু এই মন্দিরের কিছু কমতিও আমি দেখতে পেয়েছি। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে সবার আগে হচ্ছে আস্থা, ভরসা, সবার উপরে স্বয়ং জগন্নাথ দেবী। কিন্তু দীঘার এই মন্দির খুবই মডার্ন এবং অ্যাস্থেটিক। এখানকার বেশিরভাগ মানুষ ছবি তুলতেই ব্যস্ত, আস্থা খুবই কম এখানে। এখানে মন্দিরে জগন্নাথ দেবের পূজার থেকে বেশি চর্চিত হচ্ছে এখানকার মানুষদের লাইফস্টাইল। এখানে কোনো ড্রেস কোড নেই, যে কোনো মানুষ যা ইচ্ছা, যা মন যায় তাই পরিধান করে চলে আসছে মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরে পুরীতে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষই সুযোগ পান প্রবেশের জন্য, কিন্তু এখানে তেমন কিছু নেই। যে কোনো সম্প্রদায়ের মানুষ যার মন যায় তাই আসতে পারেন। এখানে ছবি তোলাই হচ্ছে মেন। হয়তো আমিও এসেছি ভিডিও করতে, কিন্তু তা হলেও সাধারণ মানুষও এখানে শুধুমাত্র সেলফি নিতেই ব্যস্ত। জগন্নাথ দেবের এই মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, আর এই সেই নিম কাঠের তৈরি জগন্নাথ দেবের মূর্তি। আপনারাও জগন্নাথ দেবের মূর্তি দর্শন করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। মন্দিরটি ঘুরে দেখতে আপনাদের আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে। অনেকটাই বড় এই মন্দির। আমরা পুরীর মন্দিরে যেমন 51 সতীপীঠের অন্যতম বিমলা মায়ের দর্শন পাই, তেমনি এখানেও আপনারা বিমলা দেবীর দর্শন করতে পারবেন। এখানে মহাপ্রসাদ বলতে রয়েছে খিচুড়ি ভোগ, আর রয়েছে শুকনো মিষ্টির মধ্যে গজা। আপনারা তা বাড়ির জন্য আনতে পারেন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সাথে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের কোনো তুলনা হয় না। সেটি হলো ধাম, আর এটি মন্দির। সম্প্রতি আমাদের বিজেপি গভর্নমেন্ট ধাম কথাটি এখান থেকে তুলে নিয়ে মন্দিরের প্রাধান্য দিয়েছেন। মন্দির জুড়ে আপনারা দেখতে পাবেন অনেক রকম পদ্ম ফুল। এখন যেহেতু এগুলো ফোটেনি, কিছুদিন পরেই এখানে পদ্ম ফুল ফুটে আরো সুন্দর লাগবে। আর কিছুদিন পরেই রথ। আপনারা যদি পুরী না যেতে পারেন, অবশ্যই চলে আসুন এখানে। এখানে রথ এখনো তৈরি হয়নি। এখানকার রথ প্রতি বছর তৈরি হয় না। একটি রথ আনা হয়েছিল আগের বছর, সেটি এবছরও চালানো হবে। তাই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আর দেরি কেন,
এই বছর রথযাত্রায় চলে আসুন দীঘার এই মন্দিরে। এই আধ্যাত্মিক আর নান্দনিক অভিজ্ঞতার সাক্ষী হতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ। भजले राम नाम सुखधाम, भजले